হৃদয়ের ক্যানভাসে তুমি। পর্ব 16 থেকে শেষ অংশ। লেখিকা তানজিলা আহমেদ স্পর্শিয়া। স্যার উঠুন। অর্ণব নড়ে চড়ে আবারও আরুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। আরু এবার অর্ণবের কানের কাছে মুখ নিয়ে বলল, স্যার উঠুন, 10টা বেজে গেছে। 10টা বেজে গেছে শুনে অর্ণব তড়িঘড়ি করে উঠে বসল। ঘড়ির দিকে তাকিয়ে দেখল মাত্র 7টা 10। অর্ণব আরুর দিকে চেয়ে বলল, মিথ্যা বলেছ কেন? এখনো তো 8টাও বাজেনি। আরু গাল ফুলিয়ে বলল, আপনি উঠছেন না দেখেই তো মিথ্যা বললাম। আরুর ফুলো ফুলো গালে টুপ করে একটা চুমু দিয়ে অর্ণব বলল, ওরে আমার টমেটোরে এইভাবে গাল ফুলিয়ে সকাল সকাল আমায় কন্ট্রোললেস করে দিও না। আরু অর্ণবের কথা শুনে দ্রুত উঠে যেতেই অর্ণব আরুর হাত চেপে ধরল। হ্যাচকা টানে মেয়েটাকে বুকে নিয়ে আসলো। জড়িয়ে ধরে মেয়েটার চুলের ভাঁজে চুমু খেয়ে বলল, এত পালাই পালাই করে লাভ নেই বউ। দিন শেষে এই ঘরে তোমার ফিরতে হবে। এই অর্ণব চৌধুরীর বুকে ঘুমাতে হবে। তাই হুদাই এত চেষ্টা করে লাভ নেই। আরু চুপ করে শুনল সব। অর্ণবের বুকে মুখ গুজে বসে রইল। খানিক বাদে অর্ণব হাতের বাঁধন হালকা করতেই আরু শক্ত করে জড়িয়ে ধরল। যার অর্থ সে আরো কিছুক্ষণ অর্ণবের বুকে থাকতে চাই। অর্ণব হেসে ফের জড়িয়ে ধরল শক্ত করে। বলল, কি ম্যাডাম অর্ণব চৌধুরীর বুকে মিশে যেতে চান নাকি? আরো লজ্জা পেয়ে ওভাবেই থেকে বলল, যদি পারতাম তাই করতাম। অর্ণব হালকা হাসল। বলল, তাই নাকি ম্যাডাম? হু। আচ্ছা, আজ বিকালে রেডি থেকো, শপিং করতে যাব। আগামীকাল তো তুমি চলেই যাবা। শেষের কথাটা অর্ণব কেমন করে যেন বলল। বিকেলে আরও অর্ণব শপিং মলে গিয়ে বিয়ের শপিং করে ফিরল। কিন্তু শপিং করে এসেই অর্ণবের মনটা খারাপ। আজ রাতটা শুধু থাকবে তার বউ। কাল চলে যাবে। বউ ছাড়া তার চলেই না। 1 সপ্তাহ থাকবে কেমনে ভেবেই দীর্ঘশ্বাস ছাড়ল সে। ঠিক এই সময় পিছন থেকে এসে কেউ একজন তাকে জড়িয়ে ধরল। অর্ণব চোখ বন্ধ করে নিল। পিছন থেকে জড়িয়ে ধরা হাতের বন্ধন আরো গাঢ় হলো। অর্ণব হাত টেনে সামনে ফিরালো আরুকে। মেয়েটার কপালে গাঢ় চুম্বন করল। অতঃপর নিজের বাহুডোরে নিবিড়ভাবে আবদ্ধ করল। আরুর হাত দুটো জড়িয়ে নীল সামনে থাকা সুপুরুষকে। এইভাবে কিছুক্ষণ ছিল তারা, কেউই জানে না। মিসেস নার্গিস চৌধুরীর ডাকে তাদের হুঁশ ফিরল। তিনি তাদের রাতের খাবারের জন্য ডাকছেন। তার মানে অনেকক্ষণ তারা একে অপরকে জড়িয়ে ধরেছিল। অর্ণব বলল, চলো আম্মু খেতে ডাকছে। আরু মাথা নাড়িয়ে সম্মতি দিল। অতঃপর তারা দুজন নিচে গিয়ে ডাইনিং টেবিলে বসল। অর্ণব নিজ হাতে আরুর প্লেটে খাবার তুলে দিল। আরু ধীরে সুস্থে খেতে লাগল। খাওয়ার মাঝেই মিসেস নার্গিস চৌধুরী বলে উঠলেন, আমার গলা দিয়ে খাবার নামছে না। অর্ণব মায়ের কথাই উত্তেজিত হয়ে বলল, কেন আম্মু, কি হয়েছে? মিসেস নার্গিস চৌধুরী কাঁদো কাঁদো গলায় বললেন, কালকে আমার মেয়ে চলে যাবে। আমার ভালো লাগছে না। অর্ণব কিছু না বলে খাওয়া শুরু করল। অর্ণব বুঝতে পেরেছে তার মায়ের অবস্থাও তার মতোই। আজ মিসেস নার্গিস চৌধুরী বিরিয়ানি রান্না করায় ফিহাও এসেছে ডিনার করতে। কিন্তু এইখানে এসে এইসব দেখে সে খাওয়া বাদ দিয়ে বলল, বুঝলাম না, মেয়েটা মাত্র 1 সপ্তাহের জন্য যাচ্ছে। আর তোমরা এমন করছো কেন? একজন তো বউয়ের কষ্টে কাতর, তো আরেকজন মেয়ের কষ্টে কাতর। আজব দুনিয়া। ফিহার কথা শুনে আরু মুচকি হাসল। অন্যদিকে অর্ণব চোখ গরম করে ফিহার দিকে তাকালো। তা দেখে ফিহা বলল, এইভাবে তাকিয়ে আছো কেন ভাইয়া? উচিত কথা সবারই একটু গায়ে লাগে। এই তুই আমাদের বাসায় কি করছিস? বিরিয়ানির কথা শুনেই দৌড়ে চলে আসছোস তাই না? ফিহা ঠোঁট ফুলিয়ে বলল, খোটা দিচ্ছ তো, আমি আর খাবো না। উচিত কথা সবারই গায়ে লাগে। ফিহা রেগে না খেয়ে উঠে যেতে চাইলে মিসেস নার্গিস চৌধুরী বসিয়ে দিল তাকে। বলল, তুই ওর কথাই কেন নিজের পছন্দের খাবার ফেলে উঠে যাবি? হ্যাঁ, সেটাই তো, ওর কথা শুনে কেন আমি আমার পছন্দের খাবার ফেলে উঠে যাব? বলেই ফিহা আবারও খাওয়া শুরু করলে অর্ণব বলল, এত খোঁটা দেওয়ার পরেও আবার খেতে বসেছে। আরু এবার বলল, আপনি চুপ করুন, ওকে ওর মতো খেতে দিন।
পরের দিন সকালে আরু ব্যাগ গোছাচ্ছে। অর্ণব পাশেই বসে আছে। কোনো প্রকার সাহায্য করছে না, উল্টো এলোমেলো করছে। তারপরেও আরু কিছু বলছে না। আরু এবার অর্ণবের ব্ল্যাক টি শার্টটা ব্যাগে ভরতেই অর্ণব বলল, এই তুমি আমার টি শার্ট কেন নিচ্ছ? এইটা আমি রাতে পরে ঘুমাবো। কই, এইখানে থাকতে তো কখনোই টি শার্ট পরতে দেখিনি। আজব, আপনার সামনে আমি টি শার্ট পরবো নাকি? তো পরলে সমস্যা কোথায়? আমি তো তোমারই হাজবেন্ড, তাই না? আরও অর্ণবের কথাই পাত্তা না দিয়ে নিজের কাজ করতে লাগলো। পাশেই পাত্তা না পেয়ে অর্ণব গাল ফুলিয়ে বসে আছে। অর্ণবকে গাল ফুলিয়ে বসে থাকতে দেখে আরু ঠিক অর্ণবের মতো করেই বলল, ওরে আমার টমেটোরে, এইভাবে গাল ফুলিয়ে সকাল সকাল আমায় কন্ট্রোললেস করে দিও না। বউ তার সাথে তার মতোই ফ্লার্ট করছে দেখে অর্ণব আরুর ওড়না টেনে ধরে বাঁকা হেসে বলল, হয়ে যাও কন্ট্রোললেস, আমার জন্যই ভালো হবে। আরু থমথম খেয়ে গেল। সে ভাবছিল অর্ণব এখন কিছুই বলবে না, তবে এমন কিছু এই মুহূর্তে সে আশা করেনি। আরও অর্ণবের হাত থেকে নিজের ওড়না টেনে নিতে নিতে বলল, সব সময় শুধু উল্টাপাল্টা কথা মাথায় আসে, তাই না? অর্ণব টান মেরে আরুকে নিজের কোলো বসিয়ে দিয়ে বলল, বউ যদি সুন্দর হয় তাহলে উল্টাপাল্টা কথা মাথায় আসবে স্বাভাবিক। বলেই মেয়েটার চুলে মুখ গুজে দিল। বলল, বউ, হু, আমি তোমাকে খুব মিস করব। 1 সপ্তাহ একা থাকা পসিবল না। 1 সপ্তাহ পর আমি চলে আসবো তো। আসলে আর যাব না। অর্ণব আরুর কাঁধে আলতোভাবে চুমু খেয়ে বলল, উহু, আমি 1 সপ্তাহের জন্য তোমাকে একা ছাড়তে চাই না। তবে শ্বশুর মশাই যখন বলেছেন তাই অনুমতি দিলাম। তবে তারপরেও আমি 1 সপ্তাহের 3 দিন বউয়ের সাথেই থাকব। মানে, কিছু না সময় হলেই বুঝবা। শুনেন, উল্টাপাল্টা কিছু করবেন না কিন্তু। দেখা যাক। শুনেন, উল্টাপাল্টা কিছু করবেন না কিন্তু। দেখা যাক। আচ্ছা। বিকেলে ইয়াসিন হাসান এসেছে অর্ণবদের বাসায়। মূলত তিনি আরুকে নিয়ে যেতেই এসেছে। ইয়াসিন হাসান এসে নাস্তা করার পর আরও রুমে যায়। রুমে গিয়ে বোরখা পরে হিজাব করছে। ঠিক তখনই রুমে অর্ণব আসে। আরও অর্ণবকে আয়নায় দেখতে পায়। মুচকি হাসে সে। অর্ণব এসে আরুকে শক্ত করে জড়িয়ে ধরে। আরুও জড়িয়ে ধরে। অর্ণব আরুর কপালে চুমু খেয়ে বলল, যাও তাহলে, তবে আমি কিন্তু ঠিকই জ্বালাবো। আরও অর্ণবের বুকে মুখ গুজে বলল, জ্বালাবেন, সমস্যা নেই। আমি সহ্য করে নিব। আমি না তোমাকে অনেক ভালোবাসিব। আরু হেসে বলল, আপনি হয়তো ভুলে যাচ্ছেন। আমি আপনার ছাত্রী। তো ছাত্রী স্যার এর বুকে কি করো? আরু ভেংচি কেটে বলল, তো আপনি জড়িয়ে ধরেছেন কেন? আমার বউ তাই। অতঃপর অর্ণব আরুকে ছেড়ে দিল। আরু রেডি হয়ে নিল এবং বাবার সাথে নিজ বাসায় চলে গেল। আরু রাতের খাবার খেয়ে রুমে এসে ফোন হাতে নিল। উদ্দেশ্যে অর্ণবকে কল দিবে। বিকালে বাসায় এসে অর্ণবের সাথে কথা হয়নি তার। আরও অর্ণবকে কল দিল। অর্ণব কিছু কথা বলে কেটে দিল। আরু ঘুমিয়ে গেল। মাঝরাতে আরুর ফোনটা বেজে উঠল। তখন সময় হয়তো রাত 1:30 হবে। আরু ঘুমের মধ্যেই হাতড়ে হাতড়ে ফোন রিসিভ করে কানের উপর রেখে ঘুমু ঘুমু কণ্ঠে বলল, হ্যালো। অপর পাশ থেকে পুরুষালী গলায় বলল, সদর দরজা খোলো, আমি দাঁড়িয়ে আছি। অর্ণবের কথা শুনে আরু ধরফরিয়ে উঠে বসল। তাড়াতাড়ি করে ছুটে গেল সদর দরজার দিকে। সদর দরজা খুলে অর্ণবকে দেখে অবাক হলো না মেয়েটা। কারণ সে জানতো অর্ণব আসবেই। ভাবতে ভাবতেই আরু তখন অর্ণবের বাহুডোরে আবদ্ধ হয়ে গিয়েছে। অর্ণব আরুকে ছেড়ে দিয়ে ফিসফিসিয়ে বলল, আমি রুমে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি এসো। অতঃপর আরু আস্তে আস্তে সদর দরজা বন্ধ করে রুমে চলে গেল। সে অর্ণবকে বলল, আপনি ডিনার করেছেন? হুম, করেছি। আরু আর কিছু বলল না। মেয়েটার চোখে তখন রাজ্যের ঘুম। সে বিছানায় ফট করে শুয়ে পড়ল। ঘুমু ঘুমু কণ্ঠে বলল, লাইট নিভিয়ে শুয়ে পড়ুন। অর্ণব অবাক হয়ে বলল, আজব, আমি এত দূর থেকে এসেছি ঘুমানোর জন্য নাকি? কেন এসেছেন? কেন এসেছি বুঝতে পারছো না তুমি? আরও অর্ণবের কথা বিশেষ পাত্তা না দিয়ে বলল, না,
অর্ণব এবার লাইট অফ করে মুখ গোমরা করে পাশ ফিরে শুয়ে পড়ল। আরু বুঝল অর্ণবের ব্যাপার। সে অর্ণবকে টেনে নিজের দিকে ফিরিয়ে অর্ণবের গলা জড়িয়ে ধরে বলল, সত্যি আমার ঘুম আসছো, বলেই অর্ণবের বুকে মুখ গুজল। অর্ণব আর বিরক্ত করল না মেয়েটাকে। ঘুমিয়ে গেল সে নিজেও। এইভাবে পর 3 দিন অর্ণব রাতে আরুদের বাসায় থেকেছে। মাঝে মাঝে আরু না খেয়ে বসে থাকতো অর্ণবের জন্য। অর্ণব মাঝের মধ্যে বিরিয়ানি ও আরুর পছন্দের খাবার আনতো। ওইগুলো খেয়ে তারা ঘুমিয়ে যেত। একটা সময় সুন্দরভাবে তাদের বিয়েটাও হয়ে যায়। তারা সুখে শান্তিতে সংসার করতে থাকে। এইচএসসি পরীক্ষার পর যখন রেজাল্ট দেই তখন আরু মেডিকেলে ভর্তির প্রস্তুতি নেই। অবশেষে ফ্যামিলি ও অর্ণবের সাপোর্টে চান্স পেয়ে যায় পাবলিক মেডিকেলে। কেটে গেল কিছু বছর। আরু এখন একজন ডাক্তার। অর্ণবের ডাক্তার বউ। ডাক্তার হওয়ার পর আরু একটা বিশেষ কিছুর জন্য অপেক্ষা করছে, যেটা সে অর্ণবকে দিতে চাই। এতদিন আরুর পড়াশোনার জন্য অর্ণব তার কাছ থেকে চাইনি জিনিসটা, কিন্তু এখন সে একজন ডাক্তার। এখন তার চাই। আরু নিজের পরিবর্তন বুঝতে পেরে সকাল সকাল ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়ে প্রেগন্যান্সি টেস্ট করে নেয়। কিটে লাল দাগ দেখা যাওয়া মাত্রই হাত দিয়ে মুখ ঢেকে কেঁদে উঠে। অবশেষে সে যে জিনিসটা চেয়েছিল সেটা পেল। আরও একবার অর্ণবের কথা ভাবে। বাবা হওয়ার সুসংবাদটা পেলে মানুষটার রিয়েকশন কি হবে ভেবেই হেসে ফেলে সে। আরও কিটটা লুকিয়ে বেরিয়ে আসে। কিচেনে গিয়ে নাস্তা নিজ হাতে বানায়। বিয়ের পর থেকে সে এই বাসার রাজরানী। সে যা বলবে তাই হবে। মাঝে মাঝে অর্ণব বিরোধিতা করলে বা আরুর সাথে ঝগড়া করলে মিসেস নার্গিস চৌধুরী তখন ছেলেকে কয়েক ঘা লাগিয়ে দেন। উনার একটাই কথা, এই বাসায় থাকতে হলে আরুর কথা শুনতে হবে তার। আরু নিজ হাতে পরোটা ও গরুর মাংস রান্না করে। রান্না শেষে আরু মিসেস নার্গিস চৌধুরীকে ডেকে নিয়ে আসে টেস্ট করার জন্য। অনেক দিন হলো রান্না করে না সে। আগে মাঝের মধ্যে একটু আধটু করলেও ডাক্তার হওয়ার পর সব চাঙ্গে। নার্গিস চৌধুরী টেস্ট করে বলেন, খুব ভালো হয়েছে, যাও অর্ণবকে ডেকে নিয়ে এসো। আচ্ছা আম্মু, বলেই আরু চলে যায় অর্ণবকে ডাকতে। আরু যেতেই মিসেস নার্গিস চৌধুরী তরকারিতে একটু লবণ দিয়ে দেয়। আসলে তরকারিতে লবণ একটু কম হয়েছে। আরু অর্ণবকে ডেকে এনে খাবার সার্ভ করে দেয়। নিজেও খাওয়া শুরু করে। মা ছেলে মিলে আরুর রান্নার খুব প্রশংসা করল। খাওয়া শেষে অর্ণব রুমে গেল, কলেজে যেতে হবে তার। অর্ণব তখন শার্টের বোতাম লাগাচ্ছিল, ঠিক সেই সময় আরু রুমে আসে। সে এগিয়ে এসে অর্ণবের শার্টের বোতাম লাগিয়ে দিতে দিতে বলল, আপনার জন্য একটা গুড নিউজ ও আরেকটা ব্যাড নিউজ আছে। অর্ণব আরুর দিকে তাকালো। আরু ততক্ষণে অর্ণবের গলা জড়িয়ে ধরেছে। অর্ণব বলল, কি নিউজ? বললাম না গুড ও ব্যাড নিউজ। আচ্ছা তাহলে আগে ব্যাড নিউজটাই বলো। দুইটা একসাথে বলছি, বলো। আপনি বাবা হবেন আর বেবির সব দায়িত্ব আপনার, আমি এর মাঝে নেই। অর্ণব চোখ ছোট ছোট করে তাকালো। তা দেখে আরু হেসে ফেলল। অর্ণব ভাবল হয়তো আরু মজা করছে। সে বলল, মজা করো না। মজা না, সত্যি বলছি। বলতে বলতেই আরু ড্রয়ার থেকে কিটটা এনে অর্ণবকে দেখালো। খুশিতে আত্মহারা হয়ে অর্ণব সর্বপ্রথম আরুকে শক্ত করে জড়িয়ে ধরল। পর চুমু খেল মেয়েটার কপালে। মেয়েটার মুখ দুহাতের আঁচলে নিয়ে বলল, যাও আম্মুকে বলে আসো। আপনি যান। আমার চেয়ে তুমি গিয়ে বললে খুশি হবে আম্মু। কারণ আম্মু তোমাকে খুব ভালোবাসে। জানো, তোমাকে যেদিন পার্লামেন্ট আমার বাসায় নিয়ে এসেছিলাম, সেদিন সকালে আম্মু আমাকে বলেছে, দেখ বাবা, আমার মেয়েকে তো আবার নিয়ে আসছিস। আজ থেকে যেন আমার মেয়ের কোনো কাজ করতে না হয়। ও শুধু পড়াশোনা করবে। বাসায় সার্ভেন্ট রাখবি। আমার মেয়ে এতদিন তোর জন্য অনেক কষ্ট করেছে। আমি চাই না আমার মেয়ে আর কষ্ট করুক। অনেকদিন পর আমি একটা মেয়ে পেয়েছি, কষ্ট দিস না। এবার ভাবো আম্মু তোমাকে কত ভালোবাসে। তাই আমি চাই তুমি বলো আম্মুকে। আরও অর্ণবের কথা শুনে মিসেস নার্গিস চৌধুরীর রুমে গেল। রুমে গিয়ে উনাকে বলল মা হওয়ার কথা।
তিনি খুব খুশি হলেন। কেটে গেল আরো কিছু মাস। সকাল থেকেই আরুর কিছু ভালো লাগছে না। আজ অর্ণবকেও যেতে দেইনি। ডেলিভারির আর বেশি দিন বাকি নেই। দুপুর হতেই আরুর লেভার পেন উঠল। অর্ণব তড়িঘড়ি আরুকে নিয়ে হসপিটালে ছুটল। হসপিটালে আরুকে দেখার পর ডাক্তার বলল সিজার করতে হবে। অর্ণব আর না করল না। আরুকে যখন ওটি রুমে নিয়ে যাওয়া হবে, তখন ডাক্তারের কাছে আরু খুব রিকোয়েস্ট করল অর্ণবকে সহ রুমে ঢোকানোর জন্য। এক প্রকার বাধ্য হয়ে ডাক্তার অর্ণবকে ওটি রুমে ঢোকানোর। অর্ণবের একটি পুত্র সন্তান হয়েছে। অর্ণব খুব খুশি। বাচ্চাটাকে তখন অর্ণবের কোলে দেওয়া হয়েছে। অর্ণব বাচ্চাটার কপালে চুমু খেয়ে আরুকে দেখালো বাচ্চাটাকে। বলল, তোমার পুত্র সন্তান হয়েছে বউ। ওর নাম আমি আহনাফ চৌধুরী অভ্র দিলাম। ওকে নিয়ে আমি বাইরে যাচ্ছি, সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। কিছুক্ষণ পর তোমাকে কেবিনে শিফট করা হবে। আমি যাই তাহলে। আরু মাথা নেড়ে সম্মতি দিল। বাইরে এসে অর্ণব বাচ্চাটাকে সর্বপ্রথম তার আজান দিয়ে মায়ের কোলে দিল। সবাই ভীষণ রকমের খুশি। এর মধ্যেই কেটে গেল আরো কিছু বছর। আহনাফের বয়স তখন 3 বছর। আরু বসে তখন ছেলেকে খাবার খাওয়াচ্ছে। পাশেই অর্ণব বসে ল্যাপটপে কাজ করছে। অর্ণব কাজে ব্যস্ত। ঠিক তখনই নেই তার বাহুর কাছের শার্ট টেনে ধরল। মৃদু স্বরে বলল, পাপা। ছেলের কণ্ঠস্বর শুনে অর্ণব তাকালো ছেলের দিকে। দেখল ছেলের কোলের উপর আধ বাটি খাবার। আরু পাশে নেই। অর্ণব বলল, কি হয়েছে বাবা? তোমার মাম্মাম কই? আহনাফ এদিক ওদিক তাকিয়ে ফিসফিসিয়ে বলল, মাম্মাম পানি আনতে গিয়েছে। পাপা আমি খাবার আর খেতে পারছি না। এখন আমি কি করব? মাম্মামকে বললে মাম্মাম বকা দিবে। আর তুমি যে তখন আমাকে চিপস খাইয়েছো ওইটা শুনলে আমাদের দুজনকেই বকা দিবে। অর্ণব হাসল। ছেলের কোল থেকে খাবারের বাটিটা একপাশে রেখে কোল থেকে ল্যাপটপ সরিয়ে ছেলেকে কোলে নিয়ে বলল, আর খেতে হবে না তোমার। আহনাফ অসহায় কণ্ঠে বলল, মাম্মাম বকা দিবে। অর্ণব ছেলের গালে চুমু খেয়ে বলল, আমি আছি না। আহনাফ কিছু বলতে যাবে তার আগেই আরু এসে পড়ল। সে এসে আহনাফকে বলল, কিরে তুমি না খেয়ে বসে আছো কেন? আহনাফ ভয় ছিটিয়ে গেল। অর্ণব হেসে বলল, ও আর খাবে না। কেন? ও আর খেতে চাইছে না। তার উপর ওর পেট ভরে গেছে। আরু এবার রেগে গিয়ে বলল, হ্যাঁ লাই দিয়ে মাথায় তলেন। আমি আর কিছু বলবো না। যা ইচ্ছে করুন। আরুর মুখ রেগে লাল হয়ে আছে। অর্ণব বুঝল তার মহারানীর রাগ ভাঙাতে হবে। তাই সে আহনাফকে বলল, বাবা তুমি তোমার দাদুর রুমে যাও। আহনাফ দৌড়ে দাদুর রুমে চলে গেল। আহনাফ যেতেই অর্ণব টেনে আরুকে পিছন থেকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি রেখে বলল, বউ রাগ করছো কেন? ছোট মানুষ খেতে চাইছে না। আরু ভেঙচি কেটে সরে যেতে চাইলে অর্ণব আরো শক্ত করে জড়িয়ে ধরে চুমু খেল গালে। বলল, বউ রাগ করো না। বলেই আরুর সারা মুখে চুমু খেল। আরুর রাগ গলে গেল। হাত বাড়িয়ে জড়িয়ে ধরল অর্ণব ক্যাট। তাদের আলিঙ্গন আরো দীর্ঘ হল। সমাপ্ত। বিদ্রোহ ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।